কোনো আয়োজন হচ্ছে? হ্যাঁ, ও আইএলটিএস দেবে। আমাদের ন্যাচারাল যে শীত পড়ে সেই শীত নাই। গ্রামে খুব সুন্দর ওয়েদার, গাছগাছালি আছে তো। হ্যাঁ, গাছগাছালি নাই। আগে আমি জানি 1963-64 সালে যখন আমি ঢাকায় এসেছি, ওই সময়টা তো অনেক শীত থাকতো। ঢাকায় যত শীত থাকতো, গাছপালা থাকতো, সব কিছু ছিল। তখন তো ঢাকার গ্রামের মধ্যে বেশি পার্থক্য ছিল। ঢাকা এবং গ্রাম প্রায়ই কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। ঢাকার বাসাগুলো ছিল একতলা, বড় হলে দোতলা, চারপাশে গাছ, আম গাছ নাই। 63 সালে একটা গাড়ি দেখার জন্য এই রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকতে হতো। গাড়ি বলতে বেবি ট্যাক্সি আর রিক্সা, বুঝছো? তারপরে 64, 65, 66 পেট্রোল বাসগুলো আসলে যে মুড়ির টিনগুলো সদরঘাট আর রামপুরা না, ইতিমধ্যে ওই লাল বাস তোমার ছেড়ে দিছে, কি বিআরটিসি। তো এখন ওইটা ফ্যান অন্যটা অন্য ছেড়ে নাও, আমার মাথায় দিও না, এগুলো ছেড়ে নাও। ছোট এয়ারপোর্টে যেখানে তোমরা তোমাদের বাতাসের ব্যবস্থা করে নাও। আব্দুল কাইয়ুম, এসিটা চালাও, লাগলে এসি চালাও, এসি চালাও, এসি চালাও, এসি চালাও। 28-29 চালায় দাও, সুন্দর ঘরটার একটা স্মুথ এসি চালাও, আবার বাইরেও 30 দিয়ে রাখো। সুইচ এইখানে আমার পিছনে, এই যে আমার পিছনে, এই যে নাকি তক্তাটা ঢেকে দিছে সেই সুইচ। হ্যাঁ, ওদিকে মনে হয় সে বন্ধ করে না, করছে কি ওই এটা কিসের, এটা তো অন আছে দেখতেছি, তাহলে কি বন্ধ করার কথা? এখান থেকে কিছু হয়েছে না, ব্যাটারি ডাউন, ব্যাটারি কি পাকছে? ছোট বাইক নিয়ে এসেছি না, তোমার লাইন আছে, তাহলে ব্যাটারিটা বের করে আবার একটু ঢুকাই, রিমোটে ব্যাটারি টেস্ট করব। হ্যাঁ, ব্যাটারি রিমোটে তো ঠিক আছে, এটা তোমার বাইরে থেকে নিয়ে আসছো না দিবা? ও মা, এটা থাকতেও তো চালানো হয়েছে না? আমার সেই কালোটা বন্ধ করার তো সিস্টেম নাই, বন্ধ করবে কেউ না। এটা চললো না, কদিন আগেও তো চললো। এটা তো খোলে নাই, শাহিনদের তো খুলে ফেলেছে, শাহিনদের আগে আসে নাই তো। ও পাগলের এটা মানে পরিষ্কার করা হয়েছে,
ও 9 তারিখ গেল, 9, 10, 11, 12, 13। বসিয়া যাও, ওইখানেই বসিয়া যাও। কবির আল কবির। যেতে পারি? অনুমতি? রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইলহাদ নিয়ে আলোচনা করছিলাম না? শাহেদা থাক, কালকে ছিলা? কালকে ছিল না। আচ্ছা, তো এই শব্দটি লাহাদা থেকে, লাম হা দাল। এখন এর এত অর্থ আছে, যে তোমরা লিখে কুলাবা না, খালি শুনে থাকো। যার কাছে রেকর্ড থাকবে সে পরে শুনে নেবে, বা যেটা ইম্পর্টেন্ট সেটা আমি বলবো সেটা লিখে নিও। প্রথমেই হলো কবর খনন করা। আগে শোনো, হলে রিপিট করা যাবে। কবর খনন করা, সঠিক পথ হতে বিচ্যুত হওয়া। মানে আরবি শব্দগুলোর যে ডাইমেনশনাল যে ইয়াগুলো, সেগুলোর কিছু তো ধারণা তোমাদের থাকতে হবে। একটা শব্দ একই সঙ্গে সম্পূর্ণ বিপরীত অর্থ মেনটেন করে, বুঝছো? এই জন্য আরবি আর সরাসরি আরবির সাথে সম্পর্ক না থাকলে কোরআন বুঝে ওঠা আসলেই একটু দুরূহ ব্যাপার। বাদ বাকি আল্লাহ তাআলা যা বুঝতে দেন, যেমন আমার বাবাকে দিয়েছে। তো কবর খনন করা, সঠিক পথ হতে বিচ্যুত হওয়া, স্বধর্ম ত্যাগ করা। খেয়াল করবা, মানে কেন এই ইলহাদ শব্দটি আমি এত গুরুত্বের সাথে নিয়েছি, যে এটা মানে জানা দরকার। কথাটা বুঝছো? স্বধর্ম ত্যাগ করা, স্বধর্ম ত্যাগ করা। হ্যাঁ, দন্তেশ্বয় ব, তারপর ধর্ম ত্যাগ করা। আচ্ছা, তারপরে আলহাদা। খেয়াল করবা, ওটা লাহাদা গেল, এটা আলহাদা। ধর্মের পবিত্রতা। কি বুঝলা? মহত্ব বিষয়ে ঠাট্টা করা, ঠাট্টা করা, মহৎ কোনো বিষয়ে ঠাট্টা করা। পথভ্রষ্ট হওয়া, ভাবো কোথায় দলিন আর কোথায় লাহাদা, আলহাদা। বিকৃত করা, সত্যভ্রষ্ট হওয়া। লেখায় বা ভাষণে মূল প্রসঙ্গ থেকে চ্যুত হওয়া, মূল প্রসঙ্গ থেকে বিচ্যুত বা চ্যুত হওয়া। ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ, হ্যাঁ, অন্যায়ভাবে ইঙ্গিত করা। বক্রোক্তি বা কটাক্ষ করা, পেঁচানো। যদি কোথাও ফি এর সঙ্গে আসে, যেমন ইউলহিদুন, ফি ইউলহিদুন, তারা অবাস্তবের দিকে ইঙ্গিত করে। হ্যাঁ, ওটা তো গেল। পেঁচানো, পেঁচানো, এরপরে পেঁচানো, এটা ইন্ডিভিজুয়াল গেল। তারপরে হলো ইউলহিদুন, যখন ক্রিয়ায় চলে গেল, তারা এর দিকে ইঙ্গিত করে, অবাস্তবতার দিকে ইঙ্গিত করে। ইলহাদ, অপ্রাসঙ্গিক, বিচ্যুতি, পথভ্রষ্টতা, ভিন্ন মতাবলম্বন, বিশেষত ধর্ম বিষয়ে প্রচলিত মতের বিরুদ্ধ বিশ্বাস। হ্যাঁ, আবার মুলতাহাদা, একটি আশ্রয়। শুধু লাহাদ ব্যবহার আছে কোরআনে।
হ্যাঁ স্বাধীনতার কোনো অপশন মুলতাহাদা, আছে। বুঝছো কথাটা? তো এখন তুমি দিশা রাখবা কোন জায়গায়? নেগেটিভিটিটাই তো বেশি মনে হয়। হ্যাঁ, নেগেটিভিটিটাই বেশি মনে হয়। নেগেটিভিটিটা বেশি, এক্স্যাক্টলি। হ্যাঁ, লাস্টেরটা পজিটিভ। হ্যাঁ, তো এইটা এরপরে আরেকটা শব্দ জেনে রাখো না, সেটা সে তখনই হবে যখন যাব। তাহলে আমরা কালকে যেখানে শেষ করেছিলাম, একটি আশ্রয়। হ্যাঁ, বিসমিল্লাহ। সূরা হজ থেকে কালকে সূরা হজের ব্যাপারটা আলোচনা আমি মনে তৃপ্তি পাইনি, মনে হয় যেন আমি বিশদ বলতে পারিনি। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হজ সংক্রান্ত ব্যাপারে যে বিধানটি আল্লাহ দিয়েছেন সেটা একটু খেয়াল করে। হ্যাঁ, আয়াত 25। এখানে আমরা 24-এ একটি বোনাস আইটেম আমরা পাচ্ছি। যেমন এখন আমাদের অল অফ আস ইন অল দ্য অ্যাটিটিউড অফ আওয়ার্স, আমাদের অ্যাটিটিউড, ঝোঁক, প্রবণতা, আগ্রহ কোন দিকে? কোন দিকে আগ্রহটা? কোন দিকে? এখন আমরা এখানে কেন এসেছি? এখানে কোরআন পড়ছি কেন? আমরা এখানে এতগুলো লোক জমা হয়েছি কেন? বুঝেছ? তো এই যেখানে হাদ আল্লাহ, হাদ গোল হায় আকার বা আলিফ এবং দাল, হাদ পরিচালক। হ্যাঁ, তো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের পরিচালক এই কিতাব, পরিচালক, ডাইরেকশন। তো এখানে দেখো ওয়া হুদু ইলা তাইয়্যিব, 22-এর 24। হ্যাঁ, কথা বুঝছো? এখানে যদি আর একটা আয়াত নিয়ে নেই তাহলে তোমরা প্রেক্ষিতটা বুঝতে পারবা। 23 নিয়ে নিলে দাঁড়ায় এই ইন্নাল্লাহা ইউদখিলু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ধীরে 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 ধীরে, হ্যাঁ, নিঃসন্দেহে আল্লাহ প্রবেশ করাবেন তাদেরকে যারা এনেছে বিশ্বাস এবং করেছে আত্মশোধন করণীয়গুলো, করেছে আত্মশোধন করণীয়, আমিলু আস-সলিহাত, জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া আমিলু আস-সলিহাত, জান্নাত আছে তাহতা আনহার ওয়া ইউহাল্লাউনা ফিহা, এবং পরানো হবে তার মধ্যে তাদেরকে, মিন আসাবেরা, এমন সব বালা বাজুবন্ধ, বালাই ধরো, বালাই ধরো, হ্যাঁ, মিন জাহাবিন ওয়া লুলুইন, সোনার তৈরি এবং মণিমুক্তা খচিত, মণিমুক্তা খচিত, হ্যাঁ, ওয়া লিবাসুহুম ফিহা হারির। হ্যাঁ, কল্পনায় কি আসে ব্যাপারটা? নাকি পড়লাম আর পড়ে ভুলে গেলাম? মানে আয়োজনটা কি কল্পনায় আসে? দেখার ব্যাপার। বুঝেছ? বাজা বা মানে বালা বাজুবান তোমাদের পোশাক না, আমাদের পোশাক। বুঝেছ? ও বাবা, দিবা বসা আমি তো জানতাম না, আমি ভাবলাম যে আমার ভেদা মাছ বোনটা বসা এখানে, যা বল। তো ওয়াহুদু ইলা তাইয়্যিব, আচ্ছা বুঝছো? কারণ এরা চালিয়েছিল তাদেরকে ইলা তাইয়্যিবে মিনাল কওল। এইখানে যে আমরা একটা আক্ষেপ দেখি আল্লাহ রাব্বুল আলামিন করেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি,
এরা ঠিক সেই মর্যাদাটা দিল না আল্লাহর, যেই মর্যাদা আসলে আল্লাহ। বুঝেছো? তো আমাদের কাছে সবসময় এই ব্যাপারটার একটা সচেতনতা তো নেই, কিন্তু আনতে পারতে হবে, আনতে পারতে হবে এবং চেষ্টা করতে হবে। এই জন্য আমাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি কি আদৌ সচেতন এই ব্যাপারে, কি আমি পড়ছি, কার কথা পড়ছি, কে কথাগুলো বলছে। আসেন আসেন আসেন, এইখানে দ্বিতীয় আসনটিতে বসেন, ওই ভাঙাটায় বসেন। ওটা একটু পিছন দিকে ঠেলে নিলে আর ভেঙে পিছনে পড়বেন না। ঠেলে নাও, চেয়ারটা ঠেলে নাও। পড়ে পড়ে যাওয়ার ভয় আছে এখন? আচ্ছা, সাথে লোক আছে। ধরে ফেলবেন না। ও, আসবে না? হ্যাঁ, ও তাহলে তো নিশ্চিন্তে বসো, আলহামদুলিল্লাহ। গেল। তাহলে আমরা যেটা দেখলাম যে ওয়াহুদু, যেমন এটা মূসা আলাইহিস সালামের কথা, যে প্রভু আমরা কিন্তু তোমার দিকে চালিয়েছি আমাদেরকে, ওয়াহুদনা ইলাইকা। আমাদের চালিয়ে দিয়েছে হ্যাঁ, তোমার দিকে। তো এইটা কিন্তু আমাদের পক্ষের একটা ক্লেম। আল্লাহ হাদ আর হুদান কিতাব, আর এখন হুদু, অর্থাৎ তারা পরিচালিত করেছে, তারা নিজেদেরকে চালিয়েছে কোন দিকে? ইলা তয়্যিবে, ইলা মানে দিকে, কোন দিকে? আত-তয়্যিবে মিনাল কওল, উৎকৃষ্ট, উৎকৃষ্ট কথা বুঝছো? না, তয়্যিবে মিনাল কওল, কলুষমুক্ত যত কথা, সব কথার, মিনাল কওল, যত কথা আছে পৃথিবীতে তার মধ্যে নিট কলুষমুক্ত কথার দিকে আমরা আমাদেরকে চালিয়েছি। কয়েকটা সেকেন্ড একটু ভাবো, কথাটা বুঝছো? যদি একটু আলগা আলগা থেকে থাকো, যদি একটু গা ছাড়া ভাবেও থেকে থাকো, কিন্তু নিজের বেলায় সতর্কতার বেলায় এইটা যে আমি কি সত্যি আমি চালিয়েছি কিতাবের দিকে? কিতাব আমাকে চালাবে। কিতাব বলেছে হুদাল্লিল মুত্তাকিন, 22 তোমার 24, কিতাব আমাকে চালাবে, এটা আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। তুমি এটা ধরো, এ তোমাকে পরিচালিত করে, জীবন্ত জিনিস। আমরা তো এখনো বুঝতে, অন্তত একটু অনুমানে তো আনতে পারি যেটা জীবন্ত ব্যাপার। এটা এমন কোনো রাইটারের লেখা নয় যে মারা গেছে বা মানবীয় জীবন হোল্ড করছে, জীবিত লেখক এমনও না। কথাগুলো এমন, যিনি হাইয়ুল কাইয়ুম। খেলাফতের প্রথমে এটা নিয়ে একটা বড় বিতর্ক হয়েছিল, খলিফা মামুনের সময় বিতর্ক হয়েছিল যে কোরআন কি সৃষ্টি অথবা সৃষ্টি ঊর্ধ্ব? কে উচ্চারণ করতে পারো? সৃষ্টি ঊর্ধ্ব। বুঝছো তো? এটা নিয়ে অনেক তর্ক হয়েছে। খলিফার রায় যেহেতু হুক্কা টানতো, আর ওই যে তোমার কি জানি বলে, বা রোমা কি, বা ওই ওই ফিলসফি বসে বসে তর্জমা করা তো সেই সময় খুব ব্যাপক হয়েছিল। আরে কেন আসতেছে না? আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে রোমান মাইথোলজি, তারপর তোমার গিয়া ওইগুলো সব তখন ইসলামের মধ্যে টাকা পয়সার কারণে আর কীভাবে দুনিয়াতে এইটা নিয়ে চর্চা হচ্ছিল ইসলামী জগতে, যেখানে শুধু কোরআন চর্চার কথা ছিল। হ্যাঁ, বুঝছো? এই মানে মূল দোষটা কোত্থেকে শুরু? গ্রিক মাইথোলজি, রাইট। ওইটা তর্জমা করা, তো ওইটা তর্জমা করে বুঝো না যে হুক্কা টানা, আর মানে আয়েশ করা আর কি। আচ্ছা, ওদের গল্প বলো তো, ওদের গল্প বলো তো, এই বসে বসে আমাদের টেইলার মাস্টাররা করেছেন। তো এখন এইখানে এই কথাটা কোরআনে কেন এইভাবে বলার প্রয়োজন দেখা দিল? হুদু ইলা তয়্যিবে মিনাল কওল। তাহলে কওল পৃথিবীতে আছে, কথা পৃথিবীতে আছে।
নানান জনে বলে, নানান মতে বলে, কথা পৃথিবীতে আছে, কিন্তু যত কথা আছে তার মধ্যে উত্তমতম কথার দিকে, উৎকৃষ্টতম কথার দিকে, কলুষমুক্ত কথার দিকে আমরা আমাদেরকে চালিয়েছি। এরা এদেরকে চালিয়েছে বলে এই জান্নাতের আয়োজন। উপরে যে জান্নাতের আয়োজনটা আমরা দেখলাম, তাই না, তোমাদেরকে একেবারে বাজুবন্ধ পরানো হবে, সিল্কের কাপড় চোপড় পরানো হবে। কেন? আবার এটাকে রিপিট করা হচ্ছে, ওয়াহুদু, একই আয়াতের মধ্যে। অর্থাৎ চালিয়েছিল তারা ইলা সিরাতিল হামিদ, সেই দিকে যেদিকে পথ নিজ সত্তায় নিজেই যিনি প্রশংসিত। হামিদ মানে এমন এক অস্তিত্ব যার প্রশংসা করতে হয় না, তিনি কারো প্রশংসার মুখাপেক্ষী নন। হামিদ, হ্যাঁ। তো আমরা চালিয়েছি ইলা তাইয়্যিবি মিনাল কওল ওয়াহুদু ইলা সিরাত আল হামিদ, সিরাতিল হামিদ, যেদিকে পথ নিজ সত্তায় নিজেই যিনি প্রশংসিত। এইখানে একটু জয়নিং দেব তোমাদেরকে। ঈসা যেটা সংবাদ দিয়েছিল, ওয়া ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, রাসূলান ইয়াতি মিন বাদি ইসমুহু, সূরা সফ, সফের 6, এবং একজন বার্তাবাহক যে আসবে আমার পরে তার নাম আহমদ। এখন আহমদ মোহাম্মদ হলো কিভাবে? কথা বুঝছো? আহমদ মোহাম্মদ হয়েছে মানে ওখানে কিন্তু একটা আপেক্ষিকতা আছে সূরা বনী ইসরাইলে, যে তোমরা আকিমুস সালাত আলা দুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজর, ইন্না কুরআন আল ফজর কানা মাশহুদা ওয়া মিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। তো আহম্মদ যখন মাকামে মাহমুদে উঠে আসে তখন সে মোহাম্মদ হয়। কোন আয়াতটা? সূরা সাফ, সূরা সাফ দেখে নাও, সূরা সাফের 6:4। সেটা হলো যে ঈসা সংবাদ দিচ্ছেন। বুঝছো? ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম 6, হ্যাঁ 6, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম। মানে এখানে মূসার যে আকুতি সেটাও আমরা প্রাসঙ্গিকতার মধ্যে চলে আসে। 5 বলছে ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি, মূসা যখন বলল তার জাতিকে, হে জাতি, লিমা তুযুনানি, কেন আমাকে কষ্ট দিচ্ছ? হ্যাঁ ভাই, আমি তোমাদের কোন শত্রুতাটা করেছি? হলো ওয়াকাদ তা'লামুন, যেখানে নিশ্চিত তোমরা জানো এটা, আন্নি, এই যে আমি, রাসূলুল্লাহ, বার্তাবাহক একজন আল্লাহর, ইলাইকুম, তোমাদের প্রতি প্রেরিত। লক্ষ্য করো, ঠিক মূসা কেন কোরআনে প্রধান আলোচিত রাসূল? ফালাম্মা জাগু, অতঃপর তারা যখন বক্রতাই বেছে নিল, আযাগ আল্লাহু কুলুবাহুম, আযাগ আল্লাহ কুলুবাহুম। হ্যাঁ, তুমি চাইলে তোমার অন্তরটা আল্লাহ বাঁকা করে দেবেন, যেটা আমরা সূরা আল ইমরানের 7 দেখেছি, রাব্বানা লা তুযিগ কুলুবানা।
আর বনি ইসরায়েল চেয়েছে যে আমরা শুনবো না, সামেনা ওয়া আসাইনা, শুনেছি কিন্তু মানবো না। মানবো না সামনাসামনি বলেছে, কোনো লুকোচুরি নাই, শুনলাম মানতে পারবো না। তো ঠিক আমাদের অবস্থাটা আসলে কিসের উত্তরাধিকার আমাদের? আমরা কিন্তু রসুল যখন কমপ্লিট করে দিয়ে গেছেন আমাদের কাছে এটা, যে লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি, পরিপূর্ণ প্রকাশ করে দিয়ে গেছেন কুল্লিহি, এই হি মানে এই কোরআনের সম্পূর্ণটা। হ্যাঁ, আমরা এর পরে বাঁকা হয়ে গেছি, পরোক্ষ নেই। একটু পরম্পরাটা খেয়াল করবা। মূসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, প্রভু এই জাতি থেকে আমাকে রক্ষা করো, আমি আর আমার ভাই ছাড়া কাউকে আমি পাইনি। হলো, তার পরবর্তী রাসূলের উম্মত ঈসা আলাইহিস সালামের উম্মত তাকে শুলে চড়াইছে। কাজেই মোহাম্মদ রাসূলুল্লাহর খুব উৎকৃষ্ট কিছু সাহাবী, এই যে গুঞ্জনটা, এই যে চর্চাটা দেখো তোমরা, টোটালটাই কোরআন ডিনাই করে। আমরা যে পরম্পরাটার কথা বলি, আমি নাম নেব না, কারণ আমি মুখেতে কথা বলার সঙ্গে সঙ্গে নাকি সেটা চারিদিকে হই হই রই রই হয়ে যায়। হ্যাঁ, না, আবার ওই গুগল মানে আবার আবার বহু গুগল আছে যারা আমাকে আবার রিপিট করে, আপনি এইটা বলেছেন। তো এখন এইটা আমরা দেখলাম, তাহলে এখন মূসার কাহিনী হলো, ঈসার কাহিনী হলো। সে বলছে ঈসা ইবনে মারইয়াম, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, একইভাবে আমি বার্তাবাহক আল্লাহর তোমাদের প্রতি, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি নতুন কিছু নিয়ে আসিনি, মূসাকে যে কিতাব দেওয়া হয়েছিল তারই নবায়নকারী, নতুন একটা এডিশন নিয়ে এসেছি। এই জন্য তাওরাতকে হিকমা বলে, হ্যাঁ, ইনজিলকে, ওয়া মুবাশশিরান, এবং সুসংবাদদাতা, বেরাসূলিন, এমন একজন বার্তাবাহকের, ইয়াতি মিন বাদি, আসবেন আমার পরে, হ্যাঁ, ইসমুহু আহমদ, দেখেছো, নাম তার আহমদ। এটা একটা রেফারেন্স পাওয়া গেল। হ্যাঁ, তো এই আহমদ কথা বুঝছো, সূরা বনি ইসরাইলে আমরা দেখলাম আসা আনিয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমরা যদি ওই দুখানা আয়াতকে স্পেশালি মোহাম্মদ রসুল্লাহর জন্য ধরি, কারণ ওটা ধরার অনেক যৌক্তিক কারণ আছে। ওটা হলো যে না ফেলাতান লাকা, ওইটা খোলো, আমার কাছে অসুস্থ, তুমি অসুস্থ, হ্যাঁ, নাকের সমস্যা, খুব খারাপ লাগে আমার কাছে। তো জিনিসটা হলো যে না ফেলাতান লাকা, তোমার জন্য এটা অতিরিক্ত ডিউটি, এটা মোহাম্মদের জন্য অতিরিক্ত ডিউটি, তার জন্য বলা হতে পারে। আবার আমাদের মধ্যে যারা আকিমুস সালাত দুলুকি শামসি ইলা গাসাকিল লাইল করবেন, তার জন্য এটা একটা বাড়তি কাজ, না ফেলা, করতেও পারো নাও করতে পারো, কিন্তু যদি করো তাহলে আসা আনিয়া বা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, হতে পারে প্রতিপালক তোমাকে তুলে আনবেন সেই অবস্থানে, যে অবস্থান প্রশংসিত, মাকামান, যে অবস্থান প্রশংসিত, মাহমুদ। এই যে ব্যাপারটা, তো এখন আমরা কি হচ্ছি, আমরা চর্চায় আনছি মোহাম্মদকে যে কিতাব দেওয়া হয়েছিল। তো দুই কিতাবের করুণ পরিণতি আমরা দেখলাম। মূসা পেয়েছিলেন তার ভাই এবং তাকে, হলো, আর আমরা একটু মানে কোরআন থেকে আরো দুজনকে বার করি, আমাদের জোর করে বের করা, কোরআনের ন্যারেশনে না, তাফসিরে, যেহেতু একটু ক্লু আছে ওখানে। ওই যে দুজন বলেছিল ভাই ঢোকো, ওই দুজনকে আমরা কাউন্ট একদম নাম টাম সহকারে,
আচ্ছা, এখন এখানে আমরা একদম চলে আসি আমাদের মানে ইয়াতে, ওয়াহুদু ইলা তাইয়্যিবে মিনাল কওল। কেন আপনি জান্নাতে যাবেন, কেন আপনি সেই সুন্দর বনভূমির বাসিন্দা হবেন? আপনি চালিয়েছিলেন আপনাকে, কথা বুঝছো? এইটারই বাগধারাটা সূরা মুহাম্মাদে এসে আল্লাযীনা ইহতাদাউ, যারা নিজেরা পরিচালনায় উঠে এসেছে, তুলে এনেছে। যেভাবে দেখলা তো আরবি বাগধারা, দেখলা তো একটা শব্দের কতবিধ তর্জমা হয়। তো আল্লাযীনা ইহতাদাউ যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম। তুমি যদি তোমাকে পরিচালনার পথে তুলে আনো, তাহলে আল্লাহ তোমার পরিচালনা বাড়িয়ে দেবেন, এবং একটা সময় আসবে তিনি তোমার বরাদ্দের যে তাকওয়া সেটা দেবেন। আমরা তো এখানে রুমাল টুমাল ঘোমটা টোমটা পইরা লম্বা কর্তা গায়ে দিয়া মসজিদে যায় মোত্তাকি মানুষ। মানে কিভাবে যে এই সমস্ত শব্দের যে ব্যবহারগুলোকে কি করা হয়েছে কল্পনা করতে পারবা না। কত নিচে নামানো হয়েছে এই শব্দগুলোকে। মানে শব্দ চর্চাটা কি কারণে, একটা শব্দের মর্যাদা এবং অবস্থান কোথায় ছিল সেটাকে আমরা কার গায়ে লাগাচ্ছি। ওই যে কোথায় ইমান, কোরআনের ইমান, আর কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হয়ে গেল আপনার ইমান। বুঝছো তো? এতটা তাচ্ছিল্য কেউ করেনি যতটা বললাম, মানে তুচ্ছ তাচ্ছিল্য আমরা করছি। তো তাহলে ওয়াহুদু ইলা তাইয়্যিবে মিনাল কওল, যত কথা এই পৃথিবীতে আছে তার মধ্যে পবিত্রতম, উৎকৃষ্টতম, নিষ্কলুষ, তাইয়্যিব মানে হ্যাঁ নিষ্কলুষ যত কথা, ওয়াহুদু অর্থাৎ পরিচালিয়েছিল তারা ইলা সিরাতিল হামিদ, হ্যাঁ সেই তার পথের দিকে, যেই পথ আল হামিদের, অর্থাৎ যিনি নিজ সত্তায় নিজেই প্রশংসিত। এখন বুঝছো তো, যিনি নিজ সত্তায় নিজেই প্রশংসিত তার পথে তোমাকে যদি চালাও, তাহলে তুমি মাকামে মাহমুদে উঠে আসতে পারবা। আর যদি মাকামে মাহমুদে উঠে আসতে পারো, তাহলে তোমার নামের আগে মোহাম্মদ লাগাইতে পারবা। না, আমাদের তো হ্যাঁ হ্যাঁ বলে না। এখন আমরা বাইরে যাব না, একটু মনোযোগটা দেই। এরপরে আসো ইন্নাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে তারা যারা প্রত্যাখ্যান করেছে, অগ্রাহ্য করেছে, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং বাধার সৃষ্টি করেছে হতে পথ আল্লাহর, অর্থাৎ মসজিদুল হারাম, ওয়াল মসজিদুল হারাম, পবিত্র মসজিদ থেকে মানুষকে বাধা দিয়েছে। অর্থাৎ তখন কোরআন নাজিলকালীন সময়ে, কথা বুঝছো, আমরা কি বলি, সূরা হজ হিজরতের পথে পথে অবতীর্ণ হয়েছে। 13 বছর মক্কি জীবন শেষ করার পরে আল্লাহ যখন তার মাইকটায় গুটিয়ে যখন নিয়ে চলে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন আল্লাহ। হ্যাঁ, আমি এটা বদলাবো না, আমি কথা বলতেই থাকবো। হ্যাঁ যাক, কারণ আল্লাহকে আমরা যেখানে এনেছি সেখান থেকে তো পালিয়ে যাওয়ারই, এখন তো কোথাও নেই বেচারা, তাই না? কোভিড ভাই সাহেব এসে আমাদেরকে, করোনা ভাই সাহেব এসে দেখিয়ে গেছে যে আসলে এই পৃথিবীতে কেউ নেই যে ওনার কথা একটু মনে করে। তো তাহলে এটা দেখা গেল যে তিনি যখন চলে গেছেন, এই যে হিজরতের পথে পথে, সূরা বনী ইসরাইল হিজরতের প্রি কন্ডিশনাল টিচিং, বনী ইসরাইল 17, হিজরতের আগে, মক্কা থেকে মদিনায় আগে যে কিতাবীদের মুখোমুখি মুহাম্মদকে হতে হবে, সেই জন্য তাকে যা শিখিয়ে পড়িয়ে দেওয়া সেটা দিয়েছেন বনী ইসরাইল।
বুঝেছো? প্রথম 10 পারা এক সাবজেক্ট, কথা বুঝছো, শরিয়ত। দ্বিতীয় 10 পারা নবুয়ত রিসালাত, কথাটা বুঝছো? বা নবুয়ত রিসালাত প্রথম 10 পারা, দ্বিতীয় 10 পারা তাওহীদ, আল্লাহর একত্ববাদ, এবং তৃতীয় 10 পারা কোরআনের এইভাবে 10 পারা যদি ভাগ করি, 10 পারা ঈমান বিল্লাহ, ঈমান বিত তাওহীদ এবং আখিরাহ, পরকাল বিশ্বাস। এই মেজর মাইনর যদি শনাক্ত করতে পারো আসলে, তাহলে পারবা তুমি যে আসলে আমি যা পড়ছি তার মধ্যে আসলে মানে মেইন সাবজেক্টটা কি, মেজর সাবজেক্টটা কি। তো ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াল মাসজিদিল হারাম আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআন, সেই মসজিদে হারাম বানিয়েছি আমরা, নির্ধারণ করেছি আমরা, যেটাকে মানুষের জন্য সমান সমানাধিকারের, কথা বুঝছো, নীল আকিফে আল আকিফি ফিহে ওয়াল বাদ, সেখানে বসবাসকারীদের জন্য সেখানে, এবং বাইরে থেকে যারা আসে সেখানে, এ উভয়েরই সমান অধিকার আছে ওই বাইতুল মানে তোমার মসজিদুল হারাম, বাইতুল্লাহ, ওই অঞ্চলে। খেয়াল করো, যে কারণে সব বরিশালীরা গিয়া মেসফালায় এক পুরো এলাকা দখল করছে, তখন তো আর নিষেধ ছিল না কোনো। এবার আসো সেই শব্দের জায়গায়, আমরা তো প্রেক্ষিতটা দেখলাম, ওয়ামান ইউরিদ ফিহে বে এলহাদ। আসো, কোনো মাত্রায়, কোনো দিক থেকে, কোনোভাবে একটু বিকৃতি, একটু পরিবর্তন, বে এলহাদ। হামজা এইটাই বসো, তোমার বেকায়দা লাগবে না বসতে। এলহাদ তো আমরা দেখলাম, লাহাদা দেখলাম, এলহাদ দেখলাম, ইউলহিদ দেখলাম, মুলহেদ দেখলাম, দেখলাম তো। তো এলহাদ বে এলহাদ, কোনো মাত্রায় কোনো চেঞ্জ, এনি কাইন্ড অফ চেঞ্জ। এখন চেঞ্জ তো দূরের কথা, জমজমের পানি বিক্রি হচ্ছে, তারপরে কোথায় গিয়ে কি দেখতে গেলে নাকি সেখানে টিকিট লাগে, ওটা এখন টুরিস্ট সেন্টার। এবং আল্লাহ আমার কপালে যে কত কিছু রেখেছে। আমি আগে টেলিভিশন যখন ছিল তখন মাঝে মাঝে ওই যে তোমার চ্যানেলটা দেখতাম, ওই যে কিটা, না একটা চ্যানেল আছে না, ওই যে তোমার, না আর একটা আছে জিওগ্রাফিক চ্যানেল, হ্যাঁ, ওইখানে একটা সৌদি একটা পিচ্ছি একটা তোমার মন্ত্রী, তার সাথে কথাবার্তা হচ্ছে CNN এর, যে তারা মক্কা মদিনাকে নিয়ে, যে সে বলতেছে যে আমাদের মতো টুরিস্ট স্পট পৃথিবীতে কার আছে। একদম শব্দটা বললাম, মানুষ আসতেই থাকবে, তো আমরা এটাকে সেই টুরিস্ট সেন্টার করতে যাচ্ছি, টুরিস্টদের আরাম আয়েশ। দেখো না মক্কার কাবার পিছনে যে 36 তলা বিল্ডিং, মক্কা টাওয়ার। হ্যাঁ, খেজুর গাছ বানাইছে, ও সেটা বুঝছো? তাহলে এখন বুঝছো জিনিসটা, ওটা এরা বা কথা বুঝছো, এরা বেনিয়া, এরা ওটাকে নিয়ে ব্যবসা করেছে। তো এই যে কোনো মাত্রায় কোনো এলহাদ যারা করবে ওই এই অধিকার নিয়ে, যারা ওখানে স্থানীয় এবং যারা বাইরের থেকে আসবে, কোনো মাত্রায় কোনো বিকৃতি যারা ঘটাবে, বিজুলমিন, অন্যায়ভাবে, মানে বিকৃতি ঘটানোটাই হবে অন্যায়। নুজিকহু মিন আযাবিন আলীম, আমরা আস্বাদন করাবো তাকে যত রকমের কঠিন শাস্তি আছে।
মিন আযাবিন আলিম। এরপরে কাবার ইতিহাস, কথাটা বুঝছো তো? এখন খেয়াল করো যে আমরা আমাদের পরিবর্তনটা, আমাদের বিকৃতিটা, কথা বুঝছো? এখন দেখো কোরআন বলছে ঈমানের সংজ্ঞা কিভাবে দিচ্ছে, যে তোমার কাছে যদি পৃথিবীতে আপনজন বলতে পিতা মাতা, কথা বুঝছো, বউ ভাই ব্রাদার কেউ আর না থাকে, যদি তারা তোমার এই কিতাবের বিরোধিতা করে তাহলে তো আর থাকবে না। তুমি তোমার অন্তরকে জিজ্ঞেস করবা, তুমি কি কোনো ভালোবাসা পোষণ করো এদের জন্য? যদি না করো তাহলে সেই অন্তরে তোমার আল্লাহ ঈমান লিখে দেবেন। তাহলে তুমি কেমন করে কোনো একজন মানে হুজুরের হাত ধরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লে আর মুসলমান হয়ে গেলে? বুঝছো? তো ইলহাদ সম্পর্কিত আমাদের এই আমাদের যে আলোচনা করলাম সেটা সূরা হজের, এটা এই যে আজকে আবার যেটা করলাম একটু আর একটু এলাবোরেট হলো না? তো আলহামদুলিল্লাহ, চলো এবারে কাহাফ 18। আগের দিন লাগছে 18 নম্বর রোডে, 16 সুরায়, আমার 19 নম্বর রোডে বাসা, আজকে লাগছে 20 নম্বর, আমি মাঝখানে। বাড়িতে নাকি মার্কেটে? কি একটা এখন কি তোমাকে পানি নিয়ে ডাকে দৌড়ে আসো? ভয়? ও আচ্ছা। আচ্ছা, এখানে দেখো ইলহাদ কোথায় চলে এলো, লাহাদা শব্দটি কোথায় চলে এলো? সূরা কাহাফের, সূরা কাহাফ 18-27। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা। হ্যাঁ, আবৃত্তি অনুশীলন করো। সম্ভবত খুঁজেও পাওয়া যায় না। সামনে আনো, সামনে আনো, সামনে এনে বার করো। তো ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবে রাব্বিকা। এখন এখানে কিতাব আর তোমার না, দেখো তোমার প্রতিপালকের কিতাব থেকে, বুঝে নাও। ভাই, একজনের একটা প্রশ্ন আছে, শেষ করে নিই তারপর বলবো। একজন ভদ্রমহিলা জানতে চেয়েছেন যে ওনার কাছে ওনার দেনমোহরের টাকা সম্পূর্ণ গচ্ছিত আছে। এখন এই টাকাটা ওনার কাছে মনে হচ্ছে যে এটা বাড়তি কিনা, মানে এটা তো ওনার কোনো কাজে আসছে না, মাঝে মাঝে একে থেকে ধারটা চাইলে দেন, আবার ফেরত নেন, গচ্ছিতই ওনার কাছেই থাকছে। তো এই টাকাটার ওনার কাছে থাকাটা কি হ্যাঁ, একদম হালালান তৈয়বান। পৃথিবীতে থাকতেই পারে? বিশুদ্ধ টাকা যদি থেকে থাকে কোথাও, সেটা নারীর আদায়কৃত মোহরানার টাকা। এটা কি রাখাটা তো কোনো মানে গচ্ছিত যে থাকছে, কোনো দোষ হচ্ছে কি তার? না, কোনো দোষ নেই, কোনো দোষ নেই। এটা তার সিকিউরিটির জন্যই, টাকাটা তার সিকিউরিটির জন্যই, নিরাপত্তার জন্যই আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন তাকে।
আপনি যদি লাইনে থেকে স্যার আমরা কি কিছু সিকিউরিটির জন্য আমরা না, আমরা পারবো না। আপনি তো প্রেস রাখতে চাইলে- নিরাপত্তা দিচ্ছেন। রাখতে চাইলে বউকে দেড় মোহর হিসেবে দিয়ে দিই। না না, ভাবি যদি দেয়, ওই তুমি ওইদিকে গেলে কেন? সেটা তো ভাবি যদি দেয়, ওটা তো দেওয়া টাকা। এতে এলহাদ আছে, ও বলেছে আমরা নিজের জন্য কিছু সিকিউরিটি রাখতে পারবো। এলহাদ আছে। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা। হ্যাঁ, তাহলে এখন আবৃত্তি অনুশীলন করো, যা ওহী করা হচ্ছে তোমার কাছে থেকে তোমার প্রতিপালকের কিতাব। তোমার প্রতিপালকের কিতাব থেকে যা তোমার কাছে ওহী করা হচ্ছে তুমি সেটা পড়ে শোনাও অথবা আবৃত্তি অনুশীলন দেখাও বা অনুশীলন দেখাও। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, এই যে অমোঘ ঘোষণা, নেই কোনো পরিবর্তনকারী লে কালিমাতিহি, জন্য যত কথা তার, মানে তার কথার কোনো পরিবর্তনকারী নাই। খেয়াল করবা, জন্য যত কথা তার, আমি একদম শব্দে অক্ষরে অক্ষরে গেলাম। অথচ আমাদের শরিয়ত বলছে 3খানা সহি হাদিস একত্রিত হলে এক টপিকে কোরআনের আয়াত মানসুখ হয়ে যায়। মানে কোন ধর্ম পালন করি সেটার বাস্তবতা একটু দেখে নাও। 50 ওয়াক্ত নামাজও তো বদলানো, হ্যাঁ, আল্লাহর অর্ডার বদলানো। আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছে, না তুমি এই মেথডিক ব্যাপারটাকে আসো, যে একেবারে শরিয়তের মূলনীতিতে আছে 3খানা সহি হাদিস যদি একত্রিত করা যায় কোনো একটি বিষয়ের উপরে, সেই ক্ষেত্রে যদি কোরআনেরও কোনো আয়াত থাকে এক্সপ্রেসিভ, তাহলে সেটা মানসুখ, ওইটা শহীদ। এটা কোথায় আছে ভাই? কোনো কেউ মনে করে আর কি। শরিয়া বলতে তো আমরা শরিয়ত বসো, তুমি আজকে থাকো, তোমার শরিয়ত শোনায় দেবো, বসো। শরিয়া তো কোনো কিছুই নেই। শরিয়া বলতে তো কিছু নাই। বলে কি ইসলামী শরিয়ত, মুসলমান আবার বলে শরিয়া বলতে কিছু নাই। কাফের এক ভালো একটা ফতোয়া দেওয়ার সুযোগ পাইছি, শরিয়া বাস্তবায়ন শরিয়া মানে না তো কাফের। তো আলহামদুলিল্লাহ, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, ঘোষণাটা জানিয়ে দিলেন যে তার কথার কোনো পরিবর্তনকারী নেই, মানে এটা শোনাও তুমি। ওয়ালান তাজিদা, এই যে লান, এবং কোথাও কোনো জায়গায় তুমি কশ্চিন কালেও খুঁজে পাবে না মিন দুনিহি, ব্যতিরেকে তার, মুলতাহাদা, কোনো আশ্রয়স্থল, কোনো আশ্রয় নেই কোথাও। এটা তো নেগেটিভ হুমকি এটা। মানে ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন রাব্বিকা, আমরা কিন্তু দেখবা তোমরা প্রসঙ্গ, মানে আমি শব্দের সাথে যে মানে প্রসঙ্গগুলো কানেক্ট হয়, শব্দগুলো যেই জায়গায় আমরা পাই, আমি তোমাদেরকে সব সময় স্মরণ করিয়ে দেই, মনে রাখতে বলি যে প্রাসঙ্গিক একটা মানে সংযোগ পাওয়া যায় সেখানে। ওখানে যেভাবে যা বলা হয়েছে এখানেও ঠিক প্রসঙ্গটা ওই রকমেরই। এখানে বলা হচ্ছে তুমি পড়ে শোনাও, তুমি অনুশীলন দেখাও, হ্যাঁ, তোমার প্রতি যা ওহী করা হয় তোমার প্রতিপালকের কিতাব থেকে, হ্যাঁ, লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, কোনো পরিবর্তনকারী নেই তার কথার। তাহলে মুহাম্মদও তার কথা বদলাতে পারে না। এখানে কাকে শোনানো হলো? ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, কোথাও পাবে না, কোথাও খুঁজেও পাবে না তুমি, কোথাও বা কশ্চিন কালেও খুঁজেও পাবে না তুমি পরিবর্তে তার কোনো আশ্রয়স্থল। তাহলে আশ্রয়স্থল মানে যে কথা অপরিবর্তনীয়, তাহলে হুদু ইলাল কাউলে মিনাত তাইয়্যিব, একদম মিল আছে প্রসঙ্গের।
আমরা ওখানে কি দেখে আসলাম? এরা চালিয়েছিল, কথা বলছো, সেই দিকে এলা তৈয়েবে মিনাল কওল, এলা তৈয়েবে মিনাল কওল, মানে কত কথা পৃথিবীতে আছে তার মধ্যে উৎকৃষ্ট যে কথা, তার দিকে এরা চালিয়েছিল নিজেদেরকে। ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ, পড়েছি না সূরা আজে এই মাত্র। এখন দেখো এখানে মিলল কোথায়? লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, তার কথার কোনো পরিবর্তনকারী নেই। এটা কোথায় পাবা তুমি? ওখানে ইলাল কওলে মিনাত তাইয়্যিব আসলো, প্রসঙ্গ মিলল। মানে এ কথা কোন কথা? এ কথা সেই কথা যেটা কথার মধ্যে সর্বোৎকৃষ্ট। তাহলে এটা আল্লাহর কথা। তো লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, কোনো কথা পরিবর্তনকারী নেই তার, এবং ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। যেমন মুসলিম জাতি ওই যে তার আশ্রয় হারিয়েছে কোরআন ছেড়ে দেওয়ার পরে, সে আর আশ্রয় খুঁজে পায়নি। এর মধ্যে বড় বড় তোমার যাকে বলে ডাইনেস্টি তৈরি হয়েছে, উমাইয়াদের, অটোম্যানদের, ওসমানিয়াদের হয়েছে, আব্বাসীয়দের হয়েছে, কিন্তু সেগুলো ডাইনেস্টি ছিল, রাজতন্ত্র ছিল। সেটা আমরা ওটাকে ইসলাম, আমাদের তো একজন মহাজ্ঞানী আছেন যিনি তাজমহলকেও ইসলামী ঐতিহ্য বলেছিলেন, আপনাদের নেতা। আমি আর বলবো না, রিপিট করবো না, ভুলভাল বেরিয়ে যায় মুখের থেকে। তুমি এত কৌতূহলী কেন? বাচ্চা মেয়েরা এরকম এত সমস্ত বড়দের কথা বোঝে না, চুপচাপ থাকবে। দেখো ফিরে দেখাও, হাসি কিরকম দেখো, খিলখিল করে। আচ্ছা, বুঝছো জিনিসটা? এখন এখানে আমি একখানা আয়াত ডিঙাবো, কথা বুঝছো? আচ্ছা, এখানে দেখো আমাদের সম্পর্ক, তোমার আমার সম্পর্ক। আমরা যদি একালে এই ছোট একটা জিনিসকে একটা মডেল ধরি যে আল্লাহর কথার কোনো পরিবর্তনকারী নেই, অতএব আমি তোমাদেরকে সে কথাই পড়ে শোনাচ্ছি। আমরা সূরা হজ থেকে পেয়েছি হুদু ইলাল কওলে মিনাত তাইয়্যিব, আমরা আমাদেরকে পরিচালিত করছি সেই কথার দিকে যেই কথা সর্বোৎকৃষ্ট হলো বা সম্পূর্ণ কলুষ মুক্ত। এখানে এসে দেখলাম কি লা মুবাদ্দিলা লিকালিমাতিহি হলো। আর আমি যদি এই কালেমা ছেড়ে দেই তাহলে ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আমি অন্য কোথাও কোনো তাকে ছাড়া কোনো আশ্রয় আমি খুঁজেও পাবো না, কোনো আশ্রয় নেই আমার। ওয়াসবির নফসাকা মাল লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি, বিল গাদাওয়াত, সকালগুলোতে, হ্যাঁ কথা বুঝছো, ওয়াল আশিয়্যি, এবং সেই বিকেলগুলোতে বা সন্ধ্যাগুলোতে। এশা মানে বিকাল থেকেই, আশি মানে আসলের মানে সূর্য ডুবু থেকে ওই যে তোমার ওটাই ধরো এশা পর্যন্ত কথা বুঝছো? তাহলে ওয়াসবির নফসাকা মাল লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি, এই যে আপনারা আকিমুস সালাতা লিদুলুকিশ শামসে আপনারা যেটা করেন, সকালবেলা ওঠেন আপনারা 60-70 জনে একত্রিত হন আমাদের আব্দুল কাইয়ুমের সাথে, এটা একটা অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় ব্যাপার, আলহামদুলিল্লাহ। তো আবার বিকেলবেলা আমরা হয়তো দুদিন আমাদের যায়, কিন্তু আমরা আবার একত্রিত হই। তো এটা একটা ভাঙাচোরা অবস্থায় মোটামুটি আমাদের গদুবে বলা আসাল, কথা বুঝছো? তারপর তোমার সকাল সন্ধ্যা মোটামুটি চর্চাটা আমাদের হচ্ছে কোনো না কোনোভাবে। এখন তোমাদের কাছে জিজ্ঞাসা, ইউরিদুনা ওয়াজহাহু, রাসূলকে আদেশ করেছেন তুমি লেগে থাকবা তাদের সাথে যারা সকাল সন্ধ্যার ডাকে তাদের প্রতিপালককে এবং আশা করে শুধু একবার তিনি তাদের দিকে তাকান।
তো এইরকম তো আমরা কেউ নাই, তাই না দিবা বলো? এরকম কেউ নেই আমাদের মধ্যে। তুই এরকম, ও না, তাহলে আর কে আছে? দেখো, একটু তাকান আমাদের দিকে, আশা করব। আমিন। বুঝছো বাবু, মানে জিনিসটা বোঝো যে আমাদের ডেস্টিনেশনটা চিনে নেওয়া, যে একমাত্র হয় কি চাইতে চাইতে, কথা বুঝছো? মানে কি বলবো আর কি, এটাকে আমি আবার আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে নিয়ে আসি এক্সাম্পল হিসাবে। হাজারো মেয়ে স্কুল থেকে বেরোয়, আমি একজনের দিকে তাকিয়ে থাকি। বলো, ফিল্ডিং খাইছো না? কথা বুঝছো? হ্যাঁ, তো আমরা ফিল্ডিং মেরেছি আর ওরা খেয়েছে, কথাটা বুঝেছো? তার মানে আমি একজনের আশায় যে সে, এখন হাজারো মেয়ে আমার চোখে পড়ছে না, আমি একজনের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি, তাকে দেখলে আমি চলে আসতে পারি, কথাটা বুঝছো? এখন ঠিক এই জিনিসটা যেমন তুচ্ছ একটা জিনিস আমি উদাহরণ হিসাবে দিলাম, পৃথিবীতে এইরকম লক্ষ আইটেম আছে যেগুলো আমাদেরকে বেঁধে রেখেছে, আমাদের লক্ষ্যগুলোকে ছড়িয়ে দিয়েছে। এইটাকে এক জায়গায় আনা যায় না? আনতে কিন্তু পারি। কি বলো, আমি কেন উদাহরণটা দিলাম? হ্যাঁ, তাহলে এই যে কোনো আশ্রয় যার কাছে অন্য কোথাও পাওয়া যাবে না, যার কথার কোনো পরিবর্তনকারী নেই, সেই কথার দিকে আমরা যদি আমাদেরকে চালাই, আশাটা কি হবে? ইউরিদুনা ওয়াজহাহু, আকাঙ্ক্ষা শুধু প্রভু একবার একটু তাকাও মুখ তুলে। বুঝছো? মানে আবেগ অনুভূতি সবই আমার তারই দেওয়া, সেগুলোকে একটু তার জন্য ব্যবহার করা যায় না? ওয়ালা তাদু আইনাকা, হ্যাঁ, এবং তুলে তাকাবে না চোখ দুটোকে তোমার। 11 শব্দে শব্দে যাচ্ছি। আনহু, আর সরাবে না চোখ দুটো তোমার তাদের হতে। আনহুম, ওদের হতে তুমি চোখ সরাবে না। এখন আমি তোমাদের কি বলেছি? আমি তোমাদের কোরআন পড়ে শোনাই, তোমরা শুনতে আসো। একটু খেয়াল করে দেখো, আমাদের মধ্যে যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা কি আর কারোর সাথে হয় বা হতে পারে? দেখো কথাটা, তাহলে রাসূলকে যখন শেখাচ্ছেন যে তুমি এই যারা তোমার কাছে শুনতে আসে আমার ওহী, এদের থেকে তুমি চোখ তুলে তাকাও, অন্যদিকে তাকাবে না, চোখ সরাবে না। হলো তুরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া, রাসূলকে ধরেছে। তুমি কি চাও কোনো চাকচিক্য এই পৃথিবীর জীবনের? চাও কোনো চকচকে আয়োজন এই পৃথিবীর জীবনের? ওলা তুতে, আর না তুমি মেনে নেবে মান আগফাল না কলবাহু আন যিকরি, খেয়াল করবা, তুমি মেনে নেবে না এমন কারো কথা যাকে উদাসীন করে দিয়েছি, গ্রাহ্যহীন করে দিয়েছি আমরা অন্তরকে তার হতে আমাদের পাঠ্য। গোটা মুসলিম জাতি এই দুটো শব্দের অধীনে ধরা খেয়ে যায়। যাদেরকে আমরা আগ্রহহীন করে দিয়েছি। তাহলে তুরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া, এখন আমরা ভাই বোন একটু শেয়ার করি, চাও বুবু আরো চকচকে কিছু?
একটা চকচকে গাড়ি যদি হয় মোটামুটি এখানে কত আর যেতে আরাম হতো না? আশা হলেই হলো, ভাঙা চূড়া চাকচিক্য কি হবে? আচ্ছা, একটু আরাম বেশি না? না, আরাম দরকার। আরাম আছে। ওই 4 চাকা বৃষ্টি আর রোদ না লাগলে হলো শেষ। আচ্ছা, তাহলে আমরা চাই না, হলো এরকম কোনো চাই না। কথা বুঝছো? কালবাহু আন জিক্রিন, এই জিক্র মানে একদম ইয়াদ আও, অর্থাৎ কিতাব, কালবাহর আর সুকিনা। স্মরণ না, কিতাব থেকে। ওয়াত্তাবা হাওয়াহু, তো আল্লাহর পাঠ্য থেকে সরে গেলে মানুষেরা কাকে মানে? হাওয়াকে মানে। এই জন্য এই সমস্ত মোল্লাদের কথায় কথায় কাফের ফতোয়া দেওয়া, কারণ নিজে তো একটা কাফের, তো অন্য কাউকে কাফের ফতোয়া দেয়া নির্দ্বিধায় বলতে পারে। হ্যাঁ, মানে ইদানিং এই ফয়জুল করিম আর এই ফজু মাজু কি জানি আছে না নাম, ঈদের অপকর্মের এই আমি দেখলাম তোমার ভণ্ডামি দেখলাম চরমনায়ের। আমি এইগুলা দেখি নাই আগে কখনো, আমি দেখি নাই আমি। হ্যাঁ, ছি, মানে কল্পনা করা যায় না যে এর মধ্যে মানুষ কোথায় আছে। ওর ফাদারকে নিয়ে আপনার 2000-এ সাদাত চৌধুরী সম্পাদিত কভার স্টোরি হয়েছিল তো, ফজল করিমকে নিয়ে। না, ওনার সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ। সে যে কি অপকর্ম করছে সব ডকুমেন্টারি, এগুলি তো আজকের না। তো একটা ক্লিপ দেখাইছে যেটা আমার সচক্ষে দেখা, ওটাও দেখেছি যে কেমন করে টাকা দেয় আর টাকা পকেটে ঢুকায়। হ্যাঁ মেয়ে, তোমরা আমার চলো তাহলে আসো। 41 নম্বর সূরার 44 নম্বর আয়াতটাকে, ওই যে আল্লাহ বলছে কোরআন বিশ্বাসীদের জন্য, ওইটাকে অনুবাদ করছে কি জানেন? যে আল্লাহ বলছে কোরআন বিশ্বাসীদের জন্য, আরবিতে পড়লে হবে, অনুবাদ করা লাগবে না। তাহলে জিজ্ঞেস করতাম যে তাহলে আপনি বাংলায় পড়লেন কেন? ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরাতা। তাহলে যে তখন নিজের খেয়াল খুশি মানে, তখন তার সব কাজ হয়ে যায় কি সীমালঙ্ঘনমূলক। এখন এক একখানা আয়াত মনে হচ্ছে না একদম ইসের মতো, একদম আগ্নেয়গিরির মতো। কুল, তুমি বলবা ওদেরকে, আল হাক্কু মির রাব্বিকা, প্রকৃত বাস্তবতা সরাসরি তোমার প্রতিপালক থেকে। ফা মান শাআ, এখন যে ইচ্ছে করলো, ফাল ইউমিন, সে বিশ্বাস আনুক। ওয়া মান শাআ, আর যে ইচ্ছা করলো, ফাল ইয়াকফুর, সে অস্বীকার করুক। সম্পূর্ণ ছেড়ে দিচ্ছে। একদম কিতাবে এসে দাঁড়ালো কিনা। ইন্না আতাদনা, কার্যত আমরা আয়োজন করে রেখেছি, লিয-যালিমিনা, যারা সর্বনাশ করবে নিজেদের, নারান, আগুন। কথা বুঝছো? আহাতা বিহিম সুরাদিকুহা, ঘিরে ধরবে তাদেরকে শিখাগুলো তার। কথা বুঝছো? হ্যাঁ, ওয়াইন ইয়াস্তাগীসু, কথা বুঝছো? এবং যখন তারা পানি মানে চাইবে, ইউগাসু বিমাইন কাল মোহলে, তখন পান করানো হবে তাদেরকে সেই পানি যেটা তেলের গাদের মতো। হ্যাঁ, ইয়াশউই আল বুজুহ, সেটা পান করতে গেলে মুখ যেটা ঝলসে যাবে। এই বাস্তবতাটা আমি কল্পনা করতে চেষ্টা করি, দেখো তোমাদের কল্পনায় এটা আসি কিনা। জ্বলছি, এটা আমি এক জায়গায় আছে যে তুমি সূরা ইব্রাহিমে আছে যে তারা তেলের গাদের মতো বা সেই দেবে, পুঁজ রক্ত দেবে খেতে, চাইবো গিলতে কিন্তু গিলতে পারবো না। পানি চাইবো, জাক্কুম গাছ খেয়ে পিপাসায় একেবারে অস্থির হয়ে গিয়ে যাইবো, দেখি পানি ফুটছে, তো তার উপরে সেই ফুটন্ত পানি,
বাইরে আগুন জ্বলছে, এই সব কিছু একসাথে যে টোটাল সিচুয়েশনটা, আমার কথাটা কি বুঝছো? মানে খেয়াল করো, যেমন আমরা রাস্তায় হাঁটতে গিয়ে মনে করো আষাঢ় শ্রাবণ মাস মাটির রাস্তায় হাঁটছি, তো আঙ্গুলগুলো কেমন থাকে? খামচানো থাকে না? পিছলে যদি পড়ে যায়। তো ঠিক সেই রকম যদি চলতে না পারো এই পৃথিবীতে, হবে না। বুঝছো? দেখতে পাচ্ছ তো, আমি তো আর বলছি না, দেখো আল্লাহ সাবধান করছেন যে কতটুকু আর কষ্ট তুমি করবে, কয় বছর কষ্ট করবে তুমি। জীবনটা কয় বছরের, কতদিনের এই জীবন? কখনো অনন্তকালের ফ্রেমে ফেলে এই জীবনটাকে ভেবে দেখেছো এটা কতটুকু? ইল্লামাতা, সামান্য এক কাপ চা খাওয়ার মতো কোনো এক জায়গায় বসে। কথা বুঝছো? যেমন একাল ওকালের কথা রাসূলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কিরকম করে বুঝবো আমরা যে অনন্তকালের তুলনায় পৃথিবীর জীবনটা কিরকম? সামনে পানির বাটি ছিল, আঙুল ঢুকিয়েছে, কাম্মেন মায়েন, এই আঙ্গুলে কতটুকু পানি আছে? ইল্লা কালিল, খুবই সামান্য। আর কাম্মেন মায়েন ফিল বাহার, সাগরে কত পানি আছে? তাই আমার আঙুলে জড়ানো কিঞ্চিত পানি আর সাগরের, বিশাল মহাসাগরের পানি, এটাতে কি দিয়ে তুলনা করবা? কোন পার্সেন্টেজে আনবা? তো অনন্তকালের জীবনটাকে যদি অ্যাকোমোডেট করতে না পারো নিজের মধ্যে, আসলে তার বাস্তবতাটা কি, তাহলে তোমাকে টানবে না, তুমি তার মধ্যে কোনো আকর্ষণ বোধ করবে না, এই ঘুরে ফিরে এই দুনিয়াটাই থেকে যাবা। বুঝছো? তো ওইটাকে একদম পরিষ্কার করে নিজের কাছে স্পষ্ট করে তুলতে চেষ্টা করো। আরে হাইপোথেটিক্যালি ধরো না। আচ্ছা, যদি ধরি যে এরকম একটা জীবন সত্যিই আছে, আর আমি সেটা গ্রাহ্য না করি, আর আমি তো মরে তো যাচ্ছি আজ আর কাল, এমন তো না যে আমি থেকে যাচ্ছি এখানে। মানে আমার মৃত্যুটা সব সত্য স্পষ্ট করার ক্ষেত্রে যথেষ্ট। আমার চলে যাওয়ার অনিবার্যতা, আমি তো চলে যেতেই হচ্ছে। তো যেহেতু যেতেই হচ্ছে আজ আর কাল, পার্থক্য তো এতটুকু, যাচ্ছি কোথায়? মানুষ কবরে দিয়ে এসে ওখানে মাটির সাথে মিশে যাবে, ওখানেই কি শেষ? ওটাই কি আমার বিলোপন? ওটাই কি আমার মুছে যাওয়া, হারিয়ে যাওয়া? নাকি আমি থাকছি তারপরেও? কলা গাছ কেটে ফেলেছি, পচে গেছে সেই বডিটা কলা দিয়ে, এরপরে আবার নতুন করে তার গোড়া থেকে কলা উঠেছে। তো আমি যদি এরকম একটা জীবন আবার আমাকে পাই আমি, আর সেটা যদি অনন্তকালের হয়, আর তখন ঠিকানা যদি হয় নরক, কি করব? কারণ নরক হতে বাধ্য, এর কোনো, আমি অনন্তকালের জীবনের কোনো প্রস্তুতি আমার কাছে ছিল না, আমি আশাও করিনি। বুঝছো কথাটা? তাহলে কুল আল হাক্কু মির রাব্বিকা ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আতাদনা লিয-যালিমিনা নারান। তো যারা সর্বনাশ করেছে নিজেদের, আমি আয়োজন করে রেখেছি তাদের জন্য আগুন। আহাতা বিহিম সুরাদিকুহা, একদম ঘেরাও করে ধরবে তাদেরকে, তার শিখাগুলো। কথা বুঝছো? ওয়াইন ইয়াস্তাগীসু, এবং যখন তারা চিৎকার করবে পানির জন্য, ইউগাসু বিমাইন কাল মুহলে, পান করানো হবে তাদেরকে এমন পানি যেটা তেলের গাদের মতো। ইয়াশউই আল ওজুহ, ঝলসে দেবে মুখমণ্ডলগুলোকে। বিইসা শারাব, নিকৃষ্ট পানীয়। ও সাআত মুরতাফাকা, এবং আশ্রয়ের জন্য সে জায়গা বড় জঘন্য বা নিকৃষ্ট আশ্রয়স্থল।
বিপরীতে কি আছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস এনেছে এবং করেছে হ্যাঁ মাইকটা চলে? মাইক চলে, মাইক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিউ আজরা মা আহসানা আমাল, মান আহসানা আমালা। খেয়াল করো, তাহলে কার্যত যারা বিশ্বাস এনেছে, করেছে আত্মশোধন করণীয়গুলো, নিঃসন্দেহে আমরা নষ্ট হতে দেব না, লা নুদিউ, বিফলে যেতে দেব না, আজরা, তার বিনিময়ে যে পুরস্কার, মান আহসানা আমালা, যে কর্মের ক্ষেত্রে সে তার সর্বোচ্চ এফার্টটা দিয়েছে। এখন একটু খেয়াল করো, বাড়িতে সংসারে তোমাদের তো কথা বললেই আমার সংসার আছে না, একটা দোহাই দেবা। তো সংসারের যাবতীয় কাজ, সেখানে যে কাজের যে প্রায়োরিটি আছে, এইটা আগে, এইটা পরে, এইটা বেশি, এটা যে, তাই না, সেখানে কোরআন পড়াটা কি সর্বোচ্চ? তাহলে ওই ফালতু যদি, মানে ওটা যদি অতিরিক্ত হয়, তো তুমিও সেখানে আনওয়ান্টেড হিসেবে গণ্য হবা। হ্যাঁ, কারণ তোমার তো ওটা, মানে তোমার ছিল, হলে হলো, না হলে নাই। সেগুলো ভিন্ন কথা, সেগুলো ভিন্ন কথা। ওটা তো আল্লাহ দৈনন্দিন জীবনের যে কাজকর্ম, সেটা তো যেখানে, যে সে কাজ যেখানে, সেটা ওখানে। কিন্তু কোশ্চেন হলো, তোমার কাছে পরকালীন জীবনটার বাস্তবতাটা কি? সেখানে কি একবারও মনে ভয় লাগে যে কোনো কারণে, কোনো অবহেলার কারণে যদি পা পিছলে যায়, ফানসালাখা মিনহা, সেটাই তো কথা। আমি তার মানে এখন সচেতনতা আমার মধ্যে এতটাই হয়নি যে, যেটা দিবা বললো যে যাই কিনা তাও তো বুঝি না, কথাটা বুঝছো? তো এই কথাগুলো একটু খেয়াল করো। আলহামদুলিল্লাহ, তো আমরা কাহাফও দেখলাম মুলতাহাদা হিসেবে, আশ্রয়স্থল হিসেবে, কথা বুঝছো? এখন এখানে তারপরে তোমার সূরা জিন, ৭২ না? বিসমিল্লাহির রহমানির রহিম। এখানেও মুলতাহাদা আশ্রয়স্থল হিসেবেই ব্যবহার করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 20 নম্বর আয়াত বলছে, 20 নম্বর আয়াত বলছে, কুল ইন্নামা আদউ রাব্বি, হ্যাঁ, আর কাউকে নয়, আমি ডাকছি আমার প্রতিপালককে, ওয়ালা উশরিকু বিহি আহাদান, আমি অংশীদার করি না, আমি অংশীদার করি না তার সাথে কাউকেই। হ্যাঁ, কাউকেই অংশীদার করি না, হলো তো। আমি ইন্নামা, আসলে কার্যত আমি, আদৌ রাব্বি, আমি ডাকছি আমার প্রতিপালককে, প্রতিপালককে, ওয়ালা উশরিকু বিহি আহাদান, এবং আমি অংশীদার করি না তার সাথে আর কাউকেই। কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা। এখন রাসূলকে বলতে বলছেন, তুমি এটা মুখে বলো যে আমি কোনোভাবেই ক্ষমতা রাখি না তোমাদের জন্য কোনো ক্ষতি অথবা কোনো ভালো কিছু করার। কুল ইন্নী লান ইউজিরানি, আমার অবস্থা এই যে কোনো আশ্রয় আমাকে দেবে না কেউ, মিনাল্লাহে, চাইতে আল্লাহর, আহাদুন, কেউ একজন, মানে আল্লাহ যে আশ্রয় আমাকে দিয়েছেন সেই আশ্রয় তার চাইতে ভালো কেউ আমাকে
দেবে না। ওয়ালান আজিদু, আর কশ্চিন কালেও না আমি খুঁজে পাবো, মিন দুনিহি, পরিবর্তে তার, মুলতাহাদা, কোনো আশ্রয়স্থল। আলহামদুলিল্লাহ। তো এইখানে এসে এলহাদের প্রসঙ্গটা শেষ হলো, এলহাদ প্রসঙ্গটা শেষ হলো, আলহামদুলিল্লাহ। তো আমরা বলেছিলাম যে আমরা এইভাবে শব্দগুলো ধরে ধরে কোরআন থেকে যদি দেখা যায় তাহলে কিভাবে দেখা যায় দেখো। তো আমাদের কথা মতো ঘোরটা কাটছে, ঘুমের ঘোরটা কাটছে, আলহামদুলিল্লাহ। একটু মুখটা ধোবেন, একটু পানি দিয়ে আসেন। এই তোমরা কেউ একটু থামতে, ইসরে আমার হাত যখন গেছে তখন বলতেছে জল খেয়ে। আমি থামি, এটা তো তুমি চাও না, চালিয়ে যাও। কই বন্ধ করছো? এখন তো আর পাওয়া যাবে না। ওঠো ওঠো, বন্ধ করো। এখন কি বন্ধ করা যায়?